আজকে আমি চলে এসেছি পান্তাতে, কারণ সামনে পয়লা বৈশাখ। আর সেই পয়লা বৈশাখে কী কী আইটেম হবে সেটা তো এতদিন ধরে চিন্তা ভাবনা ছিল, তারপর সেটা একটা একটা করে প্রিপারেশন তৈরি হয়েছিল। আজকে বলেছি সব কটা প্রিপারেশন তোমরা করে রাখবে, আমি সব কটা টেস্ট করে দেবো। তো অলরেডি আমার সামনে পুরো একটা থালি ভর্তি রয়েছে, যেটা বর্ষবরণ থালি। এবারে পয়লা বৈশাখে পান্তাতে কিন্তু রয়েছে বর্ষবরণ থালি। তো প্রত্যেকটা জিনিসই খেয়ে দেখবো, তোমাদের সঙ্গে সামনে শেয়ার করি। ফার্স্টেই বলি, যদিও এখন সন্ধ্যেবেলা, কিন্তু সন্ধ্যে হোক বা সকাল হোক, এই গরমে না পোড়া আমের শরবত খেতে কিন্তু দারুণ লাগে। ভেবেছিলাম একটুখানি খাবো, কিন্তু এখন দেখছি পুরোটাই খেতে হবে। যা ওপরে আমটা খুলে ফেল। হ্যাঁ, এবার কি খাওয়া যায়? এবার হচ্ছে ভাত। এতগুলো খাবার খাবে না, কোনটা যে কি খাবে। আমি আজ খেতে বসে আগে কি কি আছে সেটা আগে বলো। পয়লা বৈশাখে থালিটাতে কোনটা খাবে বল? আমি তো খাবো হচ্ছে আমার স্পেশাল জিনিস, যেটা আমি বলেছি সেটা পয়লা বৈশাখের জন্য স্পেশাল জিনিস, সেটা আমার জন্য আসছে। কিন্তু তার আগে এই থালিতে কি আছে সেটা আগে মা তোমাদেরকে বলে দিই। সেখানে ওয়েলকাম প্রিমিয়ার ব্যাপারে তো বলে দিয়েছি, তাছাড়া আরো কি কি আছে এই থালিতে বলে দাও। ভাত আছে, আর তার সঙ্গে রয়েছে দেখিয়ে দাও। সেকেন্ড হচ্ছে বেগুন ভাজা রয়েছে, তার সঙ্গে ভেজ পকোড়া রয়েছে, তার সঙ্গে রয়েছে চিকেন স্টিক। আচ্ছা, তার সঙ্গে স্যালাড রয়েছে। এরপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া। কথাটা কিরকম, কিন্তু খেতে মন্দ হয় না। তার সঙ্গে রয়েছে ফুলকো লুচি, যদিও খানিক্ষণ আগে ভেজেছি, একটুখানি চিপে গেছে। তার সঙ্গে রয়েছে আলুর দম। এর সঙ্গে আরো অনেক কিছু রয়েছে, সেটা হচ্ছে কাতলা কালিয়া, মাটন কষা। মাটন কষা ঠিক বলো না, এটা ঠিক ওই বাঙালির যে মটনের একটা প্রিপারেশন হয়, একদম সেই রকম একটা ব্যাপার। তার সাথে চালতার চাটনি, পাঁপড়। আর এই চালতাটা অবশ্য জানো তো, আমাদের কেয়া পাতার নৌকাতে প্রচুর প্রচুর চালতা হয়েছে গাছে, প্রায় এখনো 250-300 খানা চালতা রয়ে গেছে গাছে। প্রত্যেকদিন 8টা-10টা করে পড়ছে, রান্নাও হচ্ছে। যারা আপনার বেড়াতে আসছে তারা তো চালটা হাতে করে বাড়ি নিয়ে যাচ্ছে। তো 250-300 খানা চালটা রয়েছে। আমি বলছি যে এই চাল বাড়িতে সবসময় আমের চাটনি, টমেটোর চাটনি, এগুলো তো কমন হয়ে গেছে, পেঁপের চাটনি, এগুলোও কমন হয়ে গেছে। চালতার চাটনিটা বাড়িতে হয় না, কারণ চালটা কাটার একটা সমস্যা থাকে চালতার চাটনিটা। তার সঙ্গে মিষ্টি মুখের জন্য রয়েছে মালপোয়া। মালপোয়াটা বাড়িতে কিন্তু সচরাচর হয় না। আগের বারে আমরা রসবড়া দিয়েছিলাম, আমার ভীষণ পছন্দের জিনিস, আর সব বন্ধুরা এসে রসবড়াটা ভীষণ প্রশংসা করেছে। আমার মনে হয় প্রচুর বন্ধুরা রসবড়া খেয়েছে, প্রচুর বন্ধুরা মজা করে প্যাক করে নিয়ে গেছে। ইভেন এখনো পর্যন্ত এসে প্যাক করে এসে বলে যে পুরো একটা প্লেট ভর্তি মালপোয়া দাও, নিয়ে চলে যাও। রসবড়া। তো এবার জন্য কিন্তু আমরা মালপোয়া করছি। তুই কোনটা খাবি? আমি তো মাটনটা নিয়ে নেবো আমার জন্য, আর তার সাথে সাথে এখানে পকোড়া আছে, বেগুন ভাজা আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো খাই, সেগুলো আমি নিজের কাছে রেখে দিই। কিন্তু তার আগে আরো কয়েকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, একটা জিনিস দেখিয়ে দাও তো। এইটা হচ্ছে আলাদা করে পয়লা বৈশাখের জন্য কিন্তু আমাদের বানানো হয়েছে। এটা হচ্ছে ঠাকুর বাড়ির ফ্রাইড রাইস, পোলাও সরি, ঠাকুর বাড়ির পোলাও। আচ্ছা, তার সঙ্গে রয়েছে ঠাকুর বাড়ির মাংস প্রিপারেশন। এটা নিরামিষ মাংস বলা হয়, কিন্তু এটা পাঠারি মাংস, কিন্তু নিরামিষ মাংস। ঠাকুর বাড়িতে কিন্তু এই ধরনেরই রান্নার প্রিপারেশনটা করা হয়, হতো আর কি। আর তার সঙ্গে রয়েছে একটা স্পেশাল ধরনের আলুর দম। যারা নিরামিষ খাবে তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর আইটেম থাকছে, কারণ অনেকেই পয়লা বৈশাখে আবার নিরামিষ খেতে একটু পছন্দ করে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু প্রচুর প্রচুর খাবার। এবার খাওয়াটা শুরু করতে হবে। দেখি কি লিখছে বন্ধুরা, দাও। এই তো
সকাল থেকে সব বলে টলে রেখেছি, রান্না বান্না সব কত হয়ে গেছে। থালিটার প্রাইসটা তুমি বলনি কিন্তু। 451 টাকা, মানে 451। তোমরা অবশ্য আগে থেকেই কিন্তু বুকিং করে এলে ভালো হয়, কারণ যারা প্রথমবার যখন আমরা ওপেন করেছিলাম তখন যারা আমাদের জন্য প্রচুর প্রচুর বলেছিলে কেন আমরা বুকিং মানে নিচ্ছি না, কেন এ করছি, তাদের জন্য বলছি আগে থেকে কিন্তু বুকিং করে দাও। কি লিখছি সবাই? আমি আমার খাবারে ব্যস্ত হয়ে যাই। ফ্র্যাঞ্চাইজিস ব্যাপারে একটু কথা, ফ্র্যাঞ্চাইজি আমরা নাম্বার দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করবে। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো, আমরা নাম্বার দিয়ে দেবো। তবে আর একটা কথা সুখবর দিয়ে দিই, তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে কেয়াপাতার নৌকা তো বারুইপুরে আছে, তোমরা সেটা জানোই। সেটা এখন কিন্তু কেয়াপাতার নৌকা কাশ্মীরেও রয়েছে, প্রচুর প্রচুর বাঙালিরা যাচ্ছে। আমার কেয়াপাতার নৌকাতে বাঙালিরা উপচে পড়ছে, প্রচুর বাঙালি। এখন আপাতত আমরা যদি এক্ষুনি বুকিং করতে চাও তাহলে আমাদের কাছে কিন্তু কোনো ঘরটা নেই। তো সেক্ষেত্রে যারা পরবর্তী ক্ষেত্রে দেখো, যেটা ঠাকুরবাড়ির স্পেশাল রান্নাগুলো বললাম কয়েকটা, সেটা আলাদা। আর এখন যে খাবারগুলো বলছি সেটা কিন্তু না, এতগুলো খাবার সত্যি সম্ভব নয়, ওই জন্য আমি মিষ্টিকে সঙ্গে করে নিয়েছি। খাবারগুলো টেস্টও হবে। টেস্ট করার জন্য ঠাকুরবাড়ির রেসিপিগুলো আমি বলেছি আমি টেস্ট করব। আচ্ছা তুই ঠাকুরবাড়ি খা, আমি আমার বর্ষবরণের থালিটা খাই, যদিও খেতে পারবো না। তো সেক্ষেত্রে আচ্ছা, অনেকেই বসে কিন্তু দেখছে, কেমন লাগলো বলো। তবে একটা একটা করে খাওয়ার টেস্ট করবো। আমার তো ভীষণ ইচ্ছা করছে লুচির সঙ্গে আলুর দম আর বেগুন ভাজাটা খেতে। ভালো হয়েছে। কোনটা কোনটা ভালো হচ্ছে মিষ্টি? এটা হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও, তার সাথে দাঁড়া দাঁড়া, নিরামিষ মাটন। আচ্ছা দেখো, বাড়িতে তো সাধারণত আমাদের এই রান্নাগুলো হয়ে থাকে, কিন্তু স্পেশালি ঠাকুরবাড়ির যে রান্নাগুলো একটু আলাদা, একটু অন্যরকম খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু, বেশ সুন্দর। একটা কাজ করো তো, এখানে একটুখানি ফোনটা ধরো। তোমাকে তো ফোনটা দেবো, তুমি হয়তো আমাকে ছেড়ে দিয়ে সবটাই দেখাবে। আকাশ পাতাল, এখানে দাঁড়াও, আমাকে দেখতে পাচ্ছ না? সামনে করে আছে, ঘুরে দি, তোমাকেই দেখা যাচ্ছে। এবার আমাকে দেখা যাচ্ছে। এমন একজনের হাতে ফোনটা দিয়েছি, আমাকে দেখা যাবে কম, খাবার দাবার দেখা যাবে কম, আশেপাশে আকাশ বাতাস সব কিছু দেখা যাবে। দেখো, আলু দমটা ভালো হয়েছে। আমি অতটা মাছ মাংসের ভক্ত নই, তো গরম গরম লুচি আর আলুর দম যদি হয়, বেগুন ভাজা যদি হয়, তাহলে কিন্তু অন্যগুলো আর মানে দরকারই পড়বে না। না, সবগুলো টেস্ট করে দেখবো। আজকে কিন্তু আমি এগুলো খেয়ে দেখবো, একদম সত্যি সত্যি রিভিউ দেবো। কিন্তু ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কোনটা? খুব ভালো হতে মশলা বাকি আছে, তুমি মাছটা ট্রাই করবে। আমি মাছ না, একটুখানি এই ছেঁচড়াটা আর একটু দিই, এটা ভেজ পকোড়া খেয়ে দেখতেই পারি। ভালো হতে এটাও কোথায়, যারা এখনো জানো না এটা কোথায়, সেটা হচ্ছে এটা আমাদের পান্তা বলে নতুন একটা রেস্টুরেন্ট খুলতেছে, যেটা এই বছরে। আর অনেক জনের কাছে ইনফরমেশন আছে কোথায় আছে, তাও বলে দিই। এটা হচ্ছে আমাদের কালীঘাটে আছে, অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড, কলকাতা 26। মানে পান্তা রেস্টুরেন্টে পুরো বাঙালি কুজিন। আর এই পয়লা বৈশাখে আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা থালি নিয়ে এসেছি, সেটা প্রাইস বর্ষবরণ থালি, বর্ষবরণ থালি, আর এটার প্রাইস হচ্ছে 451।
যেখানে তোমরা প্রায় 15 রকমের আইটেম পাচ্ছ, প্রায় 16 রকমের আইটেম পাচ্ছ। কি কি আইটেম আছে সেটা একবার মা তোমাদেরকে আইডিয়া করে দিচ্ছে। আইটেমগুলোর কথা বলি, একটা দুটো আইটেম অলরেডি খেয়ে ফেলেছে। ওয়েলকাম ড্রিঙ্ক আছে, এটা খেয়েছি আমার আগে অলরেডি 2 গ্লাস খাওয়া হয়ে গেছে। মিষ্টি আগে খেয়ে নিয়েছে। আম পোড়ার শরবত, এই আমটাও কিন্তু আমাদের বারুইপুরের আম, ঠিক আছে? তো যতটা চেষ্টা করি আমাদের বাগানে যে সমস্ত আনাজপত্র হয়, যা যা জিনিস হয় সেইগুলো দিয়ে করা। তো আমটা আমাদের বাগানে, আর পুঁই শাক, মোটামুটি শাক টাক এগুলো সব বাগানেই হয়ে যায়। ওখানে হয় কিছু সিঙ্গুরে হয়। তো যাই হোক, আম পোড়ার শরবত হলো, ভাত হলো, বেগুন ভাজা, ভেজ পকোড়া খেয়ে নিয়েছি, একটা মাত্র রয়েছে, আর চিকেন স্টিক, স্যালাড, লুচি খেয়ে নিয়েছি, আলুর দম, ডাল, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, তার সঙ্গে কাতলা, কি কাতলা একটা বলেছিল, কাতলা কালিয়া, আর এটা হচ্ছে পাঠার মাংস, তার সঙ্গে চালতার চাটনি, এর সঙ্গে হচ্ছে পাঁপড়, আর তার সঙ্গে মালপোয়া। আমি একটু মালপোয়াটা খেয়ে নিই, আগেই মালপোয়া খেয়ে নিলে আর পরে স্বাদ থাকবে না, তাহলে খেয়ে নিলে তুই শেষ করে দিবি। কেন আমি বাকিগুলো ট্রাই করেছি, মালপোয়াটাই আমার বাকি ছিল না, ভালো হয়েছে। সেখানে এছাড়াও আর বাকি আইটেমগুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও, যেটা আমি এক্ষুনি খাচ্ছিলাম, তাছাড়া হচ্ছে ঠাকুরবাড়ির নিরামিষ মাটন, তারপর মশলার ছিল না আলুর দম, মশলা দিয়ে আলুর দম, তার সাথে লুচি, আর এই সুন্দর এইটুকু যদিও তোমরা কিন্তু নিতে পারবে। আমাদের আলাকাটাও আছে, সেখানে তোমাদের সব রকমের চিংড়ি মাছের আইটেম বা ফিশ আইটেম, মাটন আইটেম, চিকেন আইটেম সবকিছু আলাকাটাও কিন্তু তোমরা নিতে পারবে যারা আলাকাটে খেতে চাও। আমি এখন ছাঁচড়াটা খেতে ভালো হয়েছে। ছাঁচড়াটা খেতে তোকে খাস না? আমি খাই না, খেয়ে দেখ, ভালো হয়েছে। আমার মালপোয়া ভালো হয়েছে। এইসব রান্নাগুলো আগে ছোটবেলায় বাড়িতে হতো, প্রায় হতো। এখন তখন মা রান্না করতো, এখন মায়ের করার মতো ক্ষমতা নেই, বাড়িতে আর এইসব রান্না হয় না। একটা সুবিধা হচ্ছে পান্তা হয়, পুরোনো দিনে প্রচুর খাবার আমরা খেতে পাচ্ছি। আর পান্তার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমি সেই সব রান্নাগুলোকে ফিরিয়ে আনতে চাইছি। এপার বাংলা ওপার বাংলা নিয়ে সবাই ব্যস্ত, আমি তাই সেদিকে যাচ্ছি না। দেশ স্বাধীনের আগে যখন বাংলা পাকিস্তান, মানে ভারত পাকিস্তান আর বাংলাদেশ একসঙ্গে ছিল, তখনকার যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো কিন্তু ফিরিয়ে আনার জন্য এই পান্তা করা। একটু একটু করে সেটা রিসার্চ হচ্ছে, একটু একটু করে সেগুলোর রান্নাগুলো আমরা কাছে আনছি। এখানে কিন্তু শুটকির একটা স্পেশাল ব্যাপার রয়েছে, বিভিন্ন ধরনের শুটকির রেসিপি রয়েছে কিন্তু। তো শুটকি বলেই অনেকে নাম শিট হবে, আমিও যে খুব পছন্দ করি তা নয়, কিন্তু একবার আমি খেয়ে নাম মানে সত্যি বুঝতেই পারিনি যে শুটকি খাচ্ছি, এত সুন্দর খেতে। ইনফ্যাক্ট এবারে যখন করা হলো এই পান্তাতে, যখন এই যে ট্রায়াল দিতে দেওয়ার জন্য, তখন দেখলাম যে অন্য খাবার ছেড়ে দিয়ে কিন্তু সত্যি সত্যি শুটকি খাওয়া যেতেই পারে। ইনফ্যাক্ট যেসব বন্ধুরা সেখানে শুটকির খবর শুনেছে তারা আগে থেকে বলে গেছে যে যবে থেকে শুটকি শুরু হবে আমাদের কিন্তু খবর দেবে, ফোন নাম্বার দিয়ে গেছে। তো শুটকি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। প্রি কুকিং আছে কিনা জিজ্ঞেস করছে, প্রি কুকিং আছে। আমাদের যে পান্তার নাম্বারসগুলো আছে সেখানে তোমাদের করতে হবে। তোমরা যারা যারা ইনকোয়ারি করছো প্লিজ কমেন্ট করো, আমরা তোমাদেরকে আজকে নাহলে কালকের মধ্যে আমি কমেন্ট করবো, ফিডব্যাক দিয়ে দেবো, মানে কমেন্টে আনসার দেবো পান্তার নাম্বারসগুলো কি আছে। প্রত্যেকটা জিনিসই ভালো আছে। ডাল আমি অত পছন্দ করি না, ডালটা তাও লিখে দিই। ডাল ভালোবাসি, বিউরি ডাল, কিন্তু জল দাও। সাউন্ড কম আছে, সাউন্ড কম আছে, দেখ তো মিষ্টি। সাউন্ড ঠিক আছে, সাউন্ডের কোনো অসুবিধা হচ্ছে না। আসলে অনেকটা দূর থেকে ধরেছে তো। না ঠিক আছে, সাউন্ড আসছে।
আমার ডালটাও খুব ভালো হয়েছে। এই এটা কি ডাল গো? সোনামুগের ডাল আছে। সোনা মুগের ডাল, নারকেল দুধ, ভীষণ সুন্দর খেতে। যদিও আমি ডাল বলতে বিউলির ডালটা পছন্দ করি, মুসুর ডালটা খাই। এই আমার জন্য আরেকটা মালপোয়া করতে পারো, মিষ্টি সব খেয়ে নিচ্ছে। ওকে। না, রান্নাগুলো পাস করে গেছে, ভালোই হয়েছে। তো এবার তো ইয়েটা টেস্ট করে দেখতে হবে। কালিয়াটা ছোট পিঠটাই খায়। দেখি বন্ধুরা কি বলছে দেখি। এখন অবশ্য আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কদিন ধরে কিন্তু আমরা পাইকপাড়াতে ফিরে গেছি, 2 দিন হয়ে গেল পাইকপাড়াতে ফিরে গেছি। এখন আর রুবিতে নেই। তো পাইকপাড়া গিয়ে একটা অন্যরকম অনুভূতি, কারণ ওখানে প্রচুর গাছ আছে। এর আগের দিন তো আমি ছাদে উঠে মাথা খারাপই হয়ে গেছিল যে এত আম এত আম। আমের চাটনি করলেও ভালো হতো। আম পোড়াটা আমের চাটনি কিছুদিন পর শুরু হবে, আমটা একটু পাকিয়ে হতে। হ্যাঁ, তবে এখনো ছোট আছে। এবারে মনে হচ্ছে আমার গাছের আম দিয়েই তোমাদের আম পোড়া হয়ে যাবে। মানে আমার ছাদ গাছের আম প্রায় 10,000-এর মতো বোধহয় আম হয়েছে। তোমাদের ভিডিও করে দেখাও, দেখবে যে কত আম। একটু মাছটা খেয়ে দেখ মিষ্টি। সব একা খাবে? তোমরা এর সঙ্গে থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করে খাওয়া যেত। আমি তো আজকে যেটা দিচ্ছি একদম অনেস্ট আমার রিভিউ দিচ্ছি কেমন রান্না হয়েছে। মাছ পর্যন্ত এগিয়েছি এখনো পর্যন্ত। নিজের পান্তা বলে যে নিজেই সুখ্যাতি করছি তা না, সত্যি খাবারগুলো ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে খাবারগুলো। এত তাড়াতাড়ি করে নিচ্ছ? এটা হ্যাঁ, এত তাড়াতাড়ি করে নিচ্ছ, এটা 9:30 বাজে। ডিনার হ্যাঁ হয়ে যাচ্ছে, এরপর আর বাড়িতে খাওয়া যাবে না। আর প্রচুর বন্ধুরা দেখছে। তবে এবারে কিন্তু কেয়া পাতার নৌকা পয়লা বৈশাখও স্পেশাল আমি কিন্তু চেষ্টা করছি যে সব থেকে ভালো খাবার, ভালো প্রিপারেশন করার। কেয়া পাতার নৌকাতেও কিন্তু অন্যরকম আইটেম করা হচ্ছে। আসলে কেয়া পাতার নৌকার সঙ্গে পান্তার একটা অভ্যন্তরীণ একটা যুদ্ধ চলে, কে বেশি ভালো রান্না করবে, কে বেশি ভালো আইটেম তৈরি করবে। এখানে কি থালি সিস্টেম? না, এখানে থালি সিস্টেম না, এখানে আলা কার্টেও তোমরা নিতে পারবে তোমাদের যেগুলো পছন্দ। থালিও আছে, আর থালির মধ্যে অনেকগুলো অপশন আছে। যেমন এটা পয়লা বৈশাখের জন্য একটা স্পেশাল থালি যেটা মা খাচ্ছে, যেখানে 15টা আইটেম আছে। তোমরা পাচ্ছ হচ্ছে 451 রুপিসে। আর এছাড়া আমাদের মহারানী থালি আছে, রাজরানী থালি আছে। আমাদের সব রাজাদের বাদ দিয়েছি, শুধু রানীদের রাখা। তাই আমাদের সব থালির পেছনে কিন্তু রানীরা থাকে, মহারানী, রাজরানী। তো এইসবই সব থালিগুলো রয়েছে, সবাই রাজাদের নিয়ে ব্যস্ত। তো আমি দেখলাম যে রাজাদের নিয়ে ব্যস্ত থাকলে হবে না, রানীদেরও কদর দিতে হবে। এছাড়া যারা যারা আলাকাটে খেতে চাও, আলাকাটের প্রচুর অপশন আছে। আলাকাটের মধ্যে যারা হচ্ছে যেমন কিছু অপশনে আমি যদি বলি, কয়েকটা স্পেশাল শুটকি মাছের কয়েকটা খুব ভালো ভালো অপশন আছে। তারপরে হচ্ছে তোমাদের তুমি যে মাছটা খাও জানো, লোটে মাছে, লোটে মাছে কিন্তু খুব ভালো অপশন আছে কিন্তু এখানে। শিলে বাটার চিকেনের আছে, খুব সুন্দর সুন্দর নানা রকমের ভর্তা রয়েছে, নানা রকমের ফিশ, প্রন, ইলিশ, পাবদা, সেগুলো চিতল মাছ, এগুলো তো থাকেই। সো এইগুলো হচ্ছে জাস্ট কয়েকটা। ভালো লাগছে মাটনটা। মাটনটা সেই মনে পড়ে যাচ্ছে শ্যামবাজারের স্পেশাল মাটন। ছোটবেলা আমি তো পাইকপাড়া থাকি, তো কিছু ভালো কিছু হলেই আমরা শ্যামবাজারের স্পেশাল মাটন খেতাম।
তো সেটা মুখে লেগে রয়েছে, টেস্টটা একটু সেরকমই হয়েছে। ওকে, এখানে একজন আছে, একটা থালি কি দুজনে শেয়ার করা যাবে? মানে শেয়ার করতে পারে, বাট প্রাইস কোয়ান্টিটি আর ওগুলো কমে যাবে, সেটা ইন্ডিভিজুয়ালি নিয়ে নিতে হবে। না, অন্তত ওই ভাতটাই হয়তো একটু কম পড়বে, সেটা হ্যাঁ। একটা স্পেশাল রাইস নিয়ে নিতে হবে। আর এই স্পেশালটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য, স্যাটারডে সানডে দুটোই থাকবে পয়লা বৈশাখে, তারপরেও থাকবে এই থালিটা, তারপরেও থাকছে স্যাটারডে সানডে, স্যাটারডে থেকে শুরু হচ্ছে আমাদের, তারপরেও থাকছে। স্যাটারডে থেকে শুরু হচ্ছে না, এই থালিটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি শুক্রবার থেকে। শুক্রবার থেকে শুরু হচ্ছে। ওকে, এইটা পান্তা কি কালীঘাটে? হ্যাঁ, পান্তা কালীঘাটেই আছে, আমাদের কেয়াসের এক্সক্লুসিভ মল, তার পাশেই হচ্ছে আমাদের পান্তা। এটার অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড, কলকাতা 26। এটা ঠিক কালীঘাট ট্রাম ডিপোর অপোজিটে হচ্ছে কেয়াসের এক্সক্লুসিভের শোরুম, তার পাশেই হচ্ছে পান্তা। এবার কি খাচ্ছ? মাটন? এবার মটন খাচ্ছি। তুই তো ইয়েটা খেয়ে নিলি? মিষ্টি থালি নাইনি গো, সরি, আমি মায়ের কাছ থেকে করছি। আর আমি এখানে আলাদা করে আমি ঠাকুরবাড়ির রান্না খাচ্ছি এখানে আলাদা করে। মিষ্টি খেতে নিলি? অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, এখানে কিন্তু প্রি বুকিং করে আসলে সব থেকে বেটার হয়, নাহলে কিন্তু তোমাদেরকে লাইনে ওয়েট করতে হবে। নাম্বারস গুলো আমাকে একটুখানি দিয়ে দাও, আমি নাম্বারস গুলো পিন করে দিই। আই থিঙ্ক সো দ্যাট ইজ বেটার। একটু জায়গাটা ঘুরে দেখিয়ে দে। আমাদের খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। এটা জাস্ট লাইটের জন্য, এই যে স্পেশালি এখানে যারা যারা নাম্বারস গুলো বলছিলে, এইটা হচ্ছে নাম্বার। একটা কথা বলে দিই একটু, আমি আমি নাম্বারটাকে বলে দিই। বলো। Especially পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের এখানে স্পেশাল এক রকমের সাজানো হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটা ফ্রন্ট থেকে ঢুকছি, এক্সক্লুসিভ থেকে যখন ঢুকি পান্তাতে একটা অন্য রকম সাজে, সেটা আমি আজকে কিছুতেই বলবো না, কালকে আজকে ভেবেছিলাম সেটা হয়ে যাবে, সেটাই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই সাজানোটা যে কমপ্লিট হয়নি, একটা অন্যরকম সাজ, একটা অন্যরকম বলে দিয়ে আনা। থালির প্রাইস কত? আমাদের থালি অনেকগুলো আছে। পয়লা বৈশাখের থালি প্রাইস, আমাদের পয়লা বৈশাখের থালিটা শুরু হচ্ছে 441, আমাদের থালি 451 হচ্ছে পয়লা বৈশাখের থালিটা, যেখানে 16খানা আইটেম পাচ্ছ। আর আমাদের থালি শুরু হয় হচ্ছে 149 টাকা থেকে কিন্তু থালি শুরু হয়। টাকা দিয়ে কিন্তু আমাদের নর্মাল থালি কিন্তু শুরু হয়। একটুখানি ঠাকুরবাড়ির খাবারটা পোলাওটা ভালো হয়েছে রে? ভালো হয়েছে তো, খুব ভালো। আমি জাস্ট লাইভটা শেষ হয়ে গেলে আমি আরামসে বসে পুরোটা কমপ্লিট করব। তাহলে বাড়িটাও দিয়ে দিতে বলো। আর একটু ধরো না, স্ক্রিনশট নেব আমাদের, আমি নাম্বারটা পিন করে দিয়েছি, দেখো তুমি করে দিয়েছো এর মধ্যে। এটা কলকাতায় কোথায়? এটা কলকাতায় কালীঘাটে। এখানে অ্যাড্রেস আর সবকিছু এখানে লেখা আছে। আর মায়ের আই থিঙ্ক খাওয়াটা কমপ্লিট, এটা একজনের থেকে বেশি কোয়ান্টিটি আছে। সো তোমরা যারা যারা ভাবছো কি শেয়ার করতে পারবে কিনা, এটা আরামসে শেয়ার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই থালিটা শুধুমাত্র আমাদের পয়লা বৈশাখ, আমাদের ফ্রাইডে থেকে থালিটা শুরু হচ্ছে। সেখানে ফ্রাইডে থেকে জোম্যাটো বা সুইগি অ্যাভেলেবেল আছে। জোম্যাটো বা সুইগি এখনো আমাদের অ্যাভেলেবেল নেই, আমাদের খুব তাড়াতাড়ি আই থিঙ্ক সো নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাওয়ার কথা, সেখানে কিন্তু পেয়ে যাবে। কলকাতাতে কোথায়? কলকাতায় কালীঘাটে আছে এইটা। আর এখানে নানা রকমের থালি, যেমন বললাম 149 থেকে কিন্তু আমাদের থালি শুরু। পয়লা বৈশাখের থালিটা হচ্ছে
451 রুপিস, সেখানে 16 আইটেমস পাচ্ছ। এছাড়া আমাদের যে বড় যে থালিটা 24টা আইটেমের যে থালিটা ছিল সেটাও কিন্তু আছে। এরকম নানা রকমের থালি দিয়ে কিন্তু আছে, প্লাস আলাকার্টও আছে। তো আলাকার্টের অপশনের মধ্যে যেমন এই পয়লা বৈশাখের জন্য স্পেশাল আলাকার্ট যেটা আমরা করেছি হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও, ঠাকুরবাড়ির নিরামিষ মাটন, তারপরে হচ্ছে মশলা ভাজা মশলা দিয়ে আলুর দম, এই প্রত্যেকটা আইটেম কিন্তু আজ থাকছে এখানে। তোমার ড্রেসটার প্রাইস, মা দেখো আমি আসলেই আমার ড্রেসের প্রাইস জিজ্ঞেস করে। তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। ওকে, এবার মা এসে গেছে হাত ধুয়ে তোমাদের সাথে, চলে আসো। এতক্ষণ পরে তৃপ্তি পেয়েছিল। দেখো আমি খাওয়া শেষ করে দিলাম, কিন্তু তাও এতটা খাবার বেঁচে রইল। আমার মতো লোক খেলে অনায়াসে দুজন তো আমি এসেছি, দারুণ 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 একজন লিখছে। দুজন অন্তত ভালো মতো করে খেতে পারবে। খেয়েছে কেউ জিজ্ঞেস করো তো। আচ্ছা, তোমার মধ্যে কারা কারা পান্তাতে খেয়েছো বলো? টেবিল বুক করলাম, গেলেও পাবো। হ্যাঁ, টেবিল বুক করলেও পাবে তো। তুমি খুব মিষ্টি, কাকে বলছো জানি না, তো আমার পাশে মিষ্টি রয়েছে। মিষ্টি আমার সঙ্গে থাকলে আমিও মিষ্টি হয়ে যাই, সঙ্গে মিষ্টি নিয়ে ঘুরি। আচ্ছা, আর কি লিখছে মিষ্টি? টেবিল বুক করতে পারবে, আমাদের নাম্বারটা পিন করে দিয়েছি, আমাদের যে বুকিং নাম্বারটা পিন করে দিয়েছি। নালে নাম্বারটা এক্ষুনি দেখাচ্ছিলাম না, তোমরা মেসেজ করে রাখো, আমি নালে আজকে বা কালকের মধ্যে আমরা উত্তর দিয়ে দেবো। যারা যারা আসতে চাইছো, বুক করতে চাইছো, এটা প্রি বুকিং করো, তাহলে কিন্তু তোমরা সিট পেয়ে যাবে, নাহলে কিন্তু ওয়েট করতে হবে। এখানে সরাসরি আমার যাওয়ার খাবার। একটা জিনিস হচ্ছে, আমাদের যেটা নিউ ইয়ার মানে আমাদের যে 31st-এ যেই অফারটা চলছে, 29 থেকে 1st-এ যে অফারটা চলছে, এটা খুব ভালো অফার চলেছে। আমাদের তখন পান্তাটা লঞ্চ হয়েছে, প্রায় সেই সময় 2000 লোককে খাইয়েছি এখানে। অ্যান্ড প্রচুর লোকেদের কমপ্লেন ছিল, আমরা খেতে পারিনি, তোমরা আরেকবার এক্সটেন্ড করো, আরেকটা অফার দাও, এ দাও সেই দাও। মানে লোকেরা রীতিমতো আমাদেরকে ফোন করে করে ধমকি দিচ্ছে, কিন্তু তোমরা অফারটা এক্সটেন্ড করো, আমরা যাবো খাবো ওখানে গিয়ে। সো এবার বলছি কিন্তু এবার তোমরা পয়লা বৈশাখ, তোমরা 31st বা 1st of January আসতে পারোনি, বাঙালি নিউ ইয়ারে চলে আসো। বাঙালি নতুন বছরে তোমরা এখানে পান্তাতে সেলিব্রেট করে। মঞ্জু লিখেছে যে এইসবে যুক্ত হলো কোথায়? এটা হচ্ছে পান্তা কেয়া শেড এক্সক্লুসিভ মলে পান্তা রেস্টুরেন্ট যেটা খুলেছে সেখানে। আজকে আমরা এই পয়লা বৈশাখ উপলক্ষে যা যাগুলোর মানে খাওয়া দাওয়ার থাকছে থালিতে, বর্ষবরণ থালিতে, সেটা পুরো খাবারটা তৈরি করে আমরা প্রিপারেশনটা টেস্ট করে দেখছিলাম। তো টেস্ট করে খাবার সময় তোমাদের সঙ্গে লাইভে এলাম। তুমি যেহেতু পরে এসছো, তোমাকে এবার দেখিয়ে দিই, কিন্তু এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা বাজে লাগবে। তো তুমি বরঞ্চ পরবর্তী ক্ষেত্রে একবার চ্যানেল মানে একবার জাস্ট রিভিউ করে দেখে নিও, ব্যাক করে। নাম্বারসগুলো তারা ওরম করে নাম্বার কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবার নাম্বারটা বোঝা যাচ্ছে। এই থালি নিয়ে দুজন খাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই খাওয়া যাবে, নিশ্চয়ই খাওয়া যাবে। তবে আমার মনে হয় রাইসটা একটু কম পড়বে, তো সেক্ষেত্রে রাইস আর একটা নিয়ে নিতে হবে। দেখো, খাওয়াটা তো সম্পূর্ণ তোমাদের উপর। একটা থালি নিয়ে দুজন খাবে না, তিনজন খাবে না, একাই খাবে। তবে প্রত্যেকটা প্রিপারেশন খুব ভালো, আর নতুনত্ব খাবারও আমার চেষ্টা করেছি, তো সে খাবারগুলো আশা করি ভালো লাগবে। আরও প্রচুর প্রচুর খাবার আমরা রেডি করছি পয়লা বৈশাখ উপলক্ষে, অনেকগুলো আলাদা করে যারা আলাকাটে খাবে তাদের জন্য। আজকেও বেশ কয়েকটা ঠাকুরবাড়ির রান্না আমরা টেস্ট করে দেখলাম, সেগুলো তো খাওয়া চলবেই। তোর খাওয়া গেছে? তোমাদের একবার জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিই।
অফিসটা বলবেন, অফারটা বলবো? আচ্ছা, অফারটা তোমাদের, হ্যাঁ এদিকটা দেখানো হয়নি। আচ্ছা, পয়লা বৈশাখে যে অফারটা চলছে সেটা হচ্ছে বর্ষবরণ অফার। 451 টাকা এই থালিটা, যেখানে অনেকগুলো আইটেম রয়েছে। আমি আইটেমগুলো একটু দেখেই বলবো। সেটা কি কি আইটেম সেটা বলি। প্রথমত হচ্ছে আম পোড়া শরবত, তার সঙ্গে ভাত, বেগুন ভাজা, ভেজ পকোড়া, চিকেন স্টিক, তার সঙ্গে মাছের মাথা দিয়ে ছেঁচড়া, ডাল, সোনা মুগ ডাল, তারপর সব খেয়ে ফেলেছি তো, দেখে দেখে বলতে হচ্ছে, লুচি, ভাজা মশলার আলুর দম, কাতলা কালিয়া, মাটন কষা, চালতার চাটনি, পাঁপড়, আর তার সঙ্গে মালপোয়া। তো অনেকগুলো আইটেম রয়েছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানকার খাবারগুলো যারা খেয়েছো তারা জানো ভীষণ ভালো, খুব সুস্বাদু, খুব ভালো খাবার। আর এখন কিন্তু তোমরা এখানেও আসতে পারো, তার সঙ্গে কেয়া পাতার নৌকা বারুইপুরে তো যেতেই পারো। আর বারুইপুরের কেয়া পাতার নৌকা এখন ভাসতে ভাসতে চলে গেছে কাশ্মীরের ডাল লেকে, কারণ ডাল লেকে আমাদের একটা নতুন একটা শুরু হয়েছে। ওটাই কি বলবো, ওটাকে একটা কটেজ বলবো, যে কটেজে এখন ভর্তি, মানে পুরো একটাও ঘর নেই, সব কটা ঘর বুকিং রয়েছে। এখানকার প্রচুর প্রচুর বাঙালিরা গেছে। তো যারা পরবর্তী ক্ষেত্রে কাশ্মীরে যাওয়ার কথা ভাবছো তারা কিন্তু কেয়া পাতার নৌকা কাশ্মীরে যেতে পারো। অনেকক্ষণ তোমাদের সঙ্গে কাটালাম, অনেকক্ষণ কথা বললাম। তো আশা করি এবার তোমাদের, এতক্ষণ ধরে তোমাদের সামনে বসে বসে খেয়েছি, তোমাদের খিদে পেয়ে গেছে, এবার তোমরা খেতে যাও। আর আমরাও বাড়ি যাই, কারণ আমরা আজকে যাব পাইকপাড়াতে। আমার ব্যাগগুলো একটু তুলে দাও না, দাঁড়াও ব্যাগটা কোথায়, আমার ব্যাগটা নেই। আচ্ছা করবো, বাইরেই করবো। ও ঠিক আছে, তাহলে আমার এবার অন্য জায়গায় যাবে। দেখো পেছনে কিন্তু পুরো বাঙালিয়ানা করে এভাবেই সাজানো থাকে, নতুনত্ব নয়। তবে নতুনত্ব যেটা সাজিয়েছি সেটা কালকে সন্ধ্যাবেলায় পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভীষণ সুন্দর একরকম, শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য পুরো অন্য রকম সাজানো। বাইরেটা অনেক বড় জায়গা আছে, সেখানে ব্যবস্থা করব। তবে আজ রাখি, পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। টাটা।